ঠাকুর এইবার প্রার্থনা করিতেছেন, ও রাম, ও রাম, আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, আমি ক্রিয়াহীন। রাম শরণাগত, ও রাম শরণাগত। দেহসুখ চাই নে রাম, লোকমান্য চাই নে রাম, অষ্টসিদ্ধি চাই নে রাম, শতসিদ্ধি চাই নে রাম। শরণাগত, শরণাগত। কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় রাম। আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই রাম। ও রাম শরণাগত। ঠাকুর প্রার্থনা করিতেছেন, সকলে এক দৃষ্টে তাঁহার দিকে চাহিয়া রহিয়াছেন। তাঁহার করুণামাখা স্বর শুনিয়া অনেকে অশ্রু সংবরণ করিতে পারিতেছেন না। রাম কাছে আসিয়া দাঁড়াইয়াছেন শ্রীরামকৃষ্ণ রামের প্রতি। রাম, তুমি কোথায় ছিলে? রাম, আজ্ঞা, উপরে ছিলাম। ঠাকুর ও ভক্তদের সেবার জন্য উপরে আয়োজন করিতেছিলেন। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি সহাস্যে, উপরে থাকার চাইতে নিচে থাকা কি ভালো নয়? নিচু জমিতে জল জমে, উঁচু জমি থেকে জল গড়িয়ে চলে আসে। রাম হাসিতে হাসিতে, আজ্ঞা হাঁ, ছাদে পাতা হইয়াছে। রামচন্দ্র ঠাকুর ও ভক্তগণকে লইয়া গেলেন ও পরিতোষ করিয়া খাওয়াইলেন। উৎসবান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, নিরঞ্জন মাস্টার প্রভৃতি সঙ্গে অধরের বাড়ি গমন করিলেন। সেখানে মা আসিয়াছেন। আজ মহাষ্টমী। অধরের বিশেষ প্রার্থনা, ঠাকুর উপস্থিত থাকিবেন, তবে তাহার পূজা সার্থক হইবে। জয় ঠাকুর।